নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে। ঠিক আছে, আগে যারা ভিডিওগুলো দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। শুরু করছি আজকের এমসিকিউ প্রশ্ন। 1878 এর ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে বন্ধ করেছিল? ঠিক আছে, দেখা এখানে হু স্টপড দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট অফ 1878। ঠিক আছে, কি কি দিয়েছে? লর্ড রিপন, লর্ড হয়ে গেছে, এটা লর্ড হবে, হ্যাঁ, লর্ড রিপন, লর্ড ডালহৌসি, লর্ড পামস্টন। ঠিক আছে, রাইট আনসার হবে অপশন এ। ঠিক আছে, লর্ড রিপন। চলো তারপর নেক্সট প্রশ্ন কি বলছে দেখো। ভারতে পুনর্জাগরণের জনক কাকে বলা হয়? হু ইজ কল্ড দ্য ফাদার অফ রেনেসাস ইন ইন্ডিয়া? মহাত্মা গান্ধী, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, এদের মধ্যে কেউ নয়। এটা রাইট আনসার হবে অপশন বি, অর্থাৎ রাজা রামমোহন রায়। তারপরে প্রশ্ন দেখো, যে নাগানন্দ কার রচনা? হু কম্পোস্ট নাগানন্দ? বাণভট্ট, হর্ষবর্ধন, ভবভূতি না ভাসের? ঠিক আছে, এটা রাইট অ্যান্সার হবে হর্ষবর্ধন, অর্থাৎ অপশন বি। তারপরে প্রশ্ন দেখো, কবি বাণভট্ট কোথাকার নিবাসী ছিলেন? হোয়ার ওয়াজ দ্য পোয়েট বাণভট্ট এ রেসিডেন্ট? পাটালিপুত্র, থানেশ্বর, ভোজপুরের, এর মধ্যে কোনোটি নয়। এটা রাইট অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ থানেশ্বরে। তারপরে প্রশ্ন দেখো, মন্দির নির্মাণ কলার জন্ম প্রথম কখন হয়? হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট বার্থ অফ টেম্পল কনস্ট্রাকশন? মৌর্যকালে, গুপ্তকালে, কুষাণকালে, সন্ধবকালে? রাইট আনসার হবে অপশন বি, অর্থাৎ গুপ্তকালে। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, কোন গুপ্ত রাজাকে কবিরাজ বলা হয়? হুইচ গুপ্ত রাজা ইজ কল্ড কবিরাজ? রাইট আনসার হবে অপশন ডি, অর্থাৎ সমুদ্রগুপ্তকে। ঠিক আছে, সমুদ্রগুপ্তকে বলা হয়। তারপরে প্রশ্ন দেখো, এদের মধ্যে কে আকবরের দরবারে চিত্রকার ছিলেন? হু অ্যামং দেম ওয়াজ এ প্রিন্টার ইন আকবর কোর্ট? দশদন্ত, আব্দুস সামদ, কল্যাণ দাস, বসাবন? এটা রাইট হবে অপশন সি, অর্থাৎ কল্যাণ দাস। তারপরে প্রশ্ন দেখো, মোস্ট কনফিউজিং কোশ্চেন এটা। ঠিক আছে, লোদি বংশের প্রতিষ্ঠাতা। অনেকজন তো অন্য ভুল অপশনে দিয়ে দেবে। হু ইজ দ্য ফাউন্ডার অফ লোদি ডেস্টিনি? বহুলুল নদী, ইব্রাহিম লোদি, সিকান্দার লোদির মধ্যে কেউ নাই। রাইট আনসার হবে অপশন এ, অর্থাৎ বহুলুল লোদি। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, এটাও তাই, এটা মোস্ট কনফিউজিং কোশ্চেন। সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? হু ইজ আকবর অফ দ্য সুলতানাত ইরা? দ্বিতীয় পুলকেশী, টিপু সুলতান, ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি? এটা রাইট আনসার হবে অপশন সি, অর্থাৎ ফিরোজ শাহ তুগলককে। তারপরে প্রশ্ন দেখো, স্বপ্ন বাসবদত্তা কে রচনা করেন? স্বপ্ন বাসবদত্তা প্লে হু রোড? কালিদাস, শূদ্রক, ভাস, বিশাখা দত্ত? এর রাইট আনসার হবে অপশন ভাস, অর্থাৎ ভাস তোমার 13টি নাটক রচনা করেছিল। ঠিক আছে, 13টি, তার মধ্যে এটা একটা অন্যতম। তারপরে প্রশ্ন দেখো, গুপ্তদের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? হোয়ার ইজ দ্য সেকেন্ড ক্যাপিটাল অফ গুপ্তাস? ঠিক আছে, বৈশালী, মগধ, কনৌজ, উজ্জয়িনী? এটা রাইট হবে অপশন ডি, অর্থাৎ উজ্জয়ন। তারপরে প্রশ্ন দেখো, গুপ্ত বংশের প্রথম রাজধানী কোথায় ছিল? দেখো, আগেরটা ছিল দ্বিতীয়, এখন এটা হলো প্রথম। রাজগৃহ, পাটলিপুত্র, কৌশাম্বী, উজ্জয়িনী? আগে দ্বিতীয়টা কোথায় ছিল? যেটা উজ্জয়িনী ছিল, তাহলে প্রথমটা কোথায় ছিল? পাটালিপুত্রে, অর্থাৎ বি রাইট আনসার। তারপরে প্রশ্ন দেখো, তুলসীদাস রামচরিত মানস রচনা করেছিলেন কার রাজত্বকালে? তুলসীদাস কম্পোস্ট রামচরিত মানস ডিউরিং হুজ রিজিয়ন? ঔরঙ্গজেব, আকবর, বাহাদুর শাহ জাফর, বাবর? রাইট আনসার হবে অপশন বি, অর্থাৎ আকবরের আমলে রচনা করেছিলেন। তারপরে প্রশ্ন দেখো, জাহাঙ্গীর সমাধি কোথায় অবস্থিত? হোয়ার ইজ জাহাঙ্গীর টম লোকেটেড? আগ্রা, দিল্লি, পুনে, লাহোর? রাইট আনসার হবে অপশন ডি, অর্থাৎ লাহোরে। তারপরে প্রশ্ন দেখো, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে? হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ তত্ত্ববোধিনী সভা? রবীন্দ্রনাথ ঠাকুর, ইন্দ্রনাথ ঠাকুর, দধীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর? রাইট আনসার হবে অপশন ডি, অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরে প্রশ্ন দেখো, সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক কে? হু ওয়াজ দ্য বেস্ট রুলার অফ সাতবাহন ডেস্টিনি? সাতকর্ণী ওয়ান, গতিপূর্ণ সাতকর্ণী, সিমুখ, হালা? দেখো, এটা খুব একটা কনফিউজিং কোশ্চেন। এটা তোমার অনেকজন কি বলে, সিমুখকে দিয়ে দিবে। ঠিক আছে, প্রতিষ্ঠাতা হিসাবে, কিন্তু তিনি কি ছিলেন? প্রতিষ্ঠাতা। ঠিক আছে, সিমুখ হলো কি প্রতিষ্ঠাতা, কিন্তু এখানে কি বলে দেখো, শ্রেষ্ঠ শতক বলে। শ্রেষ্ঠ শতক হলে কি হবে বলতো? গৌতমপূর্ণ সাতকর্ণী, অর্থাৎ অপশন বি হবে রাইট আনসার। তারপরে প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতা থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? হুইচ হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স অফ দ্য ইন্দাস সিভিলাইজেশন? পূজার মন্দির, টেম্পল, ভাস্কর, স্থাপত্য, আর পোড়া ইটের অট্টালিকা? এটা সবচেয়ে তোমার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কি বলতো? পোড়া ইটের অট্টালিকা। তখন কিন্তু পোড়া ইট ব্যবহার করা হতো, এটা একটা বৈশিষ্ট্য। তারপরে প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতা কোন অঞ্চল থেকে খনন কার্য করে এক টুকরো কাপড় পাওয়া গেছে? এ পিস অফ ক্লথ ওয়াজ এক্সকেভেট
ফ্রম হুইচ রিজিয়ন অফ হরপ্পার সিভিলাইজেশন? মহিন্দার, হরপ্পা, লোথাল, বনওয়ালি। এটা এটা রাইট অপশন হলো অপশন এ, অর্থাৎ মহিন্দ্র থেকে পাওয়া গেছে। তারপর প্রশ্ন দেখো, কামসূত্র গ্রন্থটি রচয়িতাকে? বল্লাল সেন, নাগার্জুন, বাৎসায়ন, ভারবী। রাইট আনসার হবে অপশন সি, অর্থাৎ বাৎসায়ন। বাৎসায়ন তখনকার যুগের তিনি রচনা করেছিলেন। তারপরে প্রশ্ন দেখো, এটা অনেকে মনে করেন যে বাদশাহ নিজের নাম পরিবর্তন করে বা নাম গোপন করে রচনা করেছিলেন, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, রামায়ণ কে রচনা করেন? হু রোড দ্য রামায়ণ? ঋষি বাল্মীকি, বশিষ্ঠ দেব, বেদব্যাস? আর কোনোটি না। দেখো এখানে কিন্তু বাল্মীকি আর বেদব্যাসের মধ্যে কনফিউশন হতে পারে অনেকে, ঠিক আছে। কিন্তু এটা দেখো রামায়ণ কে লিখেছে? রামায়ণ হলো বাল্মীকি, ঠিক আছে। এটা হলো রামায়ণ। আর মহাভারত যদি বলে তাহলে মহাভারত হলো বেদব্যাস, ঠিক আছে। মহাভারত মহাভারত যদি বলে তাহলে হবে বেদব্যাস। আর বাল্মীকি কি লিখেছে? রামায়ণ, ঠিক আছে, রামায়ণ। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল নোটিফিকেশন দিয়ে রাখবে যাতে নেক্সট ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। ধন্যবাদ।